Yeah. MD. হে গাইস, সেন্স কিছু এরকম। তো আজকের টপিকটা হচ্ছে ইউটিউবে মনোযোগের সাথে কিভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন। তো আমরা যারা নতুন ইউটিউবার আছি বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, কেন পারি না তার কারণ হচ্ছে যে একটা ভিডিও ক্রিয়েট করার পরে যখন আপনি আপলোড করেন তখন বারবার চেক করেন যে ভাই ভিউজ কয়টা হয়েছে, কমেন্টস কয়জন করেছে। চেক করার পরে 2-1 দিন রেস্ট নেন, তারপরে আবার রেডি হয়ে ভিডিও ক্রিয়েট করেন, তারপর আপলোড করেন। তো এভাবে যদি ভিডিও ক্রিয়েট করেন তাহলে 1 মাসে 2-3টা ভিডিও ছাড়তে পারবেন বা এর কম। তো যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার চ্যানেলে কন্টেন্ট, অর্থাৎ আপনার চ্যানেলে কয়টা ভিডিও আছে। এখন আপনি যদি ভিউজের চিন্তা করেন তাহলে তো ভাই হবে না, কারণ নতুন ইউটিউবার নতুনভাবে মানুষের কাছে পৌঁছাতে হলে ভিডিও দরকার। এখন আপনার ভিডিওই নাই, কেমনে পৌঁছাবেন? তো এই বিষয়টি কিভাবে ডেভেলপ করা যায়, মানে এই বিষয়ে রেগুলার ভিডিও কিভাবে আপলোড করা যায় সেই নিয়ে আজকে আলোচনা। তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। যাই হোক, আলোচনা আসা যাক। দেখেন, যারা এক জায়গায় বসে কথা বলতে পারে ক্যামেরার সামনে, ঠিক আছে, আপনি ফ্লুয়েন্সিভাবে কথা বলতে পারে এরকম কিছু টপিক আপনি খুঁজবেন। ট্রেন্ডিং টপিক আছে না, কিছু বিষয় আছে যেগুলো আপনার ভালো লাগে, সেই বিষয়গুলো আপনি এক জায়গায় বসে থেকে রিসার্চ করবেন, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে 2-3টা শ্যুট একভাবে করে নেবেন। আর এডিট করার বিষয়টা হচ্ছে আপনি যে কোনো জায়গাতে এডিট করতে পারেন। যেরকম আপনি বাসে যাচ্ছেন, ল্যাপটপ যদি থাকে বা মোবাইল থাকে আপনি এডিট করতে পারেন, বা আপনি ট্রেনে যাচ্ছেন যে ওইখানে এডিট করতে পারেন। এই জন্যে আপনি একটা ফিক্সড 4-5টা টপিক নিয়ে ওই টপিকের উপর রিসার্চ করে কিছু একটা ধারণা নিয়ে একসাথে 2-3টা শ্যুট করে নেবেন। তাতে আপনার 10 ঘন্টা লাগুক, 5 ঘন্টা লাগুক, যতক্ষণই লাগুক, এই 4-5 টপিক একবারে সিলেক্ট করে আপনি ভিডিও শ্যুট করে নেবেন। এরপরে ধীরে ধীরে আপনি রেডি করবেন এবং একদিন পর পর বা একদিন বাদ ভিডিও আপলোড করতে থাকবেন। এইভাবে করলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিও সংখ্যা বাড়বে এবং ট্রাফিক আসতে থাকবে। আমি রেগুলার এখন মোটামুটি 10 দিন যাবত ভিডিও আপলোড করে যাচ্ছি, একদিন পর পর বা প্রতিদিন। তাতে করে আমার সাবস্ক্রাইব কিন্তু ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব গেইন করা সম্ভব। আমার একটা ভিডিওতে মোস্ট 5 লাখ ভিউজ ওভার হয়ে গেছে। তো এই ভিডিওটা কিভাবে এত হলো আমি নিজে জানি না। তো এটা ছিল মাসুদ রানা একটা অডিশনের টপিক। তো এই টপিক খুব ট্রেন্ডিংয়ে ছিল সেই সময়। আমি ওই ট্রেন্ডিং টপিকটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করি, ফানি একটা ভিডিও। মানে আমি তখন রেগুলারিটি না, হঠাৎ করে একটা ভিডিও 500K, বুঝতে পারছেন কতগুলা ভিউজ। তো যাই হোক, সেই ভিউজ অনুযায়ী আমার মোটামুটি এখন একটা সাবস্ক্রাইবার হয়েছে। বাট এখন রেগুলারিটি না থাকার কারণে আমার ভিডিওতে ভিউজ আসে না। সেই জন্যই আমি চেষ্টা করছি যে এই কদিন ধরে রেগুলার ভিডিও আপলোড করার। মোটামুটি রেগুলার এখন, তাতে আমার ইনক্রিজ হচ্ছে। আশা করি 2-3 মাসের মধ্যে ইনক্রিজ হয়ে যাবে। তো আপনাদের কাছে এই ট্রিকটা আমি শেয়ার করলাম। যারা নতুন ইউটিউবার আছেন, যারা এস্টাবলিশড ইউটিউবার, তারা দরকার নাই আমার কথা শোনার, যারা নতুন তারাই তো শুনবেন। এই ট্রিকটা যদি ফলো করেন অবশ্যই সম্ভব যে কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে বুস্ট করার একটাই উপায়, অন্য কোনো ওয়ে আমি দেখছি না। কারণ অন্য যে কোনো ওয়ে, সেটা হচ্ছে আপনার ইউটিউব অ্যাকসেপ্ট করে না। সাব ফর সাব বলেন, আর হচ্ছে শেয়ার করেন। কাকে শেয়ার করবেন? আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন, সে হাসি মজাতে উড়িয়ে দেবে। তো ভাই, আপনি রেগুলারিটি মেনটেন করেন, আপনার ইউটিউবে ভিডিও প্রতিদিন আপলোড করার চেষ্টা করেন। কিছু শিখতে পারবেন, আপনি রেগুলার ভিডিও এডিটিং শিখতে পারবেন, কীভাবে কথা বলে সেটা শিখতে পারবেন, কীভাবে ফ্লুয়েন্টলি সব কিছু অ্যারেঞ্জ করতে হয় সেগুলো শিখতে পারবেন। নতুন ইউটিউব চ্যানেলের জন্য এটাই সবচেয়ে জরুরি যে আপনি রেগুলার ভিডিও আপলোড করা। কারণ আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন তখন যত ধরনের থাম্বনেল বানানোর, টাইটেল লেখা, এসইও কীভাবে করে, সব কিছু আপনি সার্চ করবেন, দেখবেন, শিখতে থাকবেন। আপনি 1 মাসে 30টা ভিডিও আপলোড করেই দেখেন আপনার চ্যানেল কোথায় গিয়ে দাঁড়ায়। এটা আমি শুরু করেছি, আই হোপ এটার ফল আমি পাওয়া শুরু করেছি, পাবো, আপনারাও করেন। তো গাইজ, এই ছিল আমার ছোট্ট একটা টিপস। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। বাই বাই।